ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সবশেষটাতে বাংলাদেশ জয় পেয়েছে ১৭৯ রানে, যে কারণে চলে এসেছে বাংলাদেশের ঘরে একটা সিরিজ জয়, যেটা অবশ্যই স্বস্তির। কারণ গেল 4 সিরিজে বাংলাদেশ কোনোটাতেই জিততে পারেনি অ্যাটলিস্ট ওয়ানডে ফরম্যাটে। আজকে বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দান্ত পারফরমেন্স, একই সঙ্গে বাংলাদেশের বোলিংয়ের ক্ষিপ্রতা এনে দিয়েছে একটা কাঙ্ক্ষিত জয়। দর্শকরা কি ভাবছেন, এতদিন পরে একটা ওয়ানডে সিরিজ জয় তাদের চোখে কেমন লাগছে, কিংবা আজকের ম্যাচের নায়ক তাদের চোখে কে? চলুন সেটা জেনে আসি তাদের কাছ থেকে। সিরিজের নায়ক অবশ্যই রিশাদ, এটা আপনিও জানেন আমিও জানি, ক্রিকেট লাভাররা সবাই জানে রিশাদ। আজকেও ভালো, যদিও রান দিয়েছে, খুবই ভালো পারফরমেন্স করছে, আর স্টার্টিং খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতলাম ১৭৯ রানে, বড় ব্যবধানে, বিশাল বড় ব্যবধানে জিতলাম। ১১৭ রানে ওদেরকে প্যাকেট করে দিলাম। আসলে আমাদের স্পিনাররা খুব ভালো বল করছে, বিশেষ করে নাসুম প্রথম দিক থেকে উইকেট গিলে নিছে। নাসুম, তানভীর, মেহেদি, রিশাদ, বিশেষ করে রিশাদ সবাই খুব ভালো বোলিং করেছে আজকের ম্যাচে নায়ক অবশ্যই সৌম্য সরকার অ্যান্ড সাইফ হাসান। আর আজকে অনেক ভালো লাগছে ম্যাচটা, ব্যাটিং বোলিং সবকিছু, ফিল্ডিং সবকিছু মিলিয়ে অনেক ভালো হয়েছে আজকের ম্যাচের নায়ক হচ্ছে সাইফ হাসান এবং সৌম্য সরকার, দুজনকেই ধরা যায়। আর বোলিং তো বাংলাদেশের মোটামুটি বোলিং বরাবরই ভালো, সবসময় বোলিং ভালো করে। আজকের ম্যাচ দেখে খুব ভালো লাগলো, এবং 1 বছর পরে যে বাংলাদেশ সিরিজ জিতলো, এটা ওয়ানডের জন্য এবং বাংলাদেশি দলের জন্য খুবই উপকারী একটা সিরিজ জয়। ম্যাচের নায়ক মনে হয় মেহেদী হাসান মিরাজকে। আর আজকে ভাই এই খেলাটা দেখে এত ভালো লাগছে, ১১৫ করতে পারে না হয়তো, ওরা ২৯৫ ছিল টার্গেট, যে এত তাড়াতাড়ি খেলা শেষ হবে আমি মনে করছি আজকে বাসায় দিতে পারবো না, কারণ 9টায় বাসায় আপু বকা দিবে, বুঝছেন ভাইয়া। অনেক কষ্ট করে খেলা দেখতে আসছি, চুরি করে টাকা জমে 4 বন্ধু খেলা দেখতে আসছি ভাইয়া। সর্বসময় আমাদের বলাররা ভালো বল করে, সেই বলাররা ব্রেক থ্রু দেওয়ার কারণে নাসুম আহমেদ, রিশাদ হোসেন, আদার্স সবাই মিলে ভালো একটা চেষ্টা করছে, বাংলাদেশ আমরা ম্যাচটা জিততে পেরেছি। সৌম্য সরকার অনেক বড় 6 মারছে, 4 মারছে, অনেকদিন পর কামব্যাক করছে, এই জন্য ভালো লাগছে। আজকের ম্যাচে যদি নায়ক বলা হয় তাহলে সবচেয়ে সৌম্য সরকার। আর ম্যাচ ভালো লাগছে যা দেখলাম, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খারাপ খেলছে, এটা খারাপ লাগছে। কথা আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। বাংলাদেশি ব্যাটারদের যে সাহসী অ্যাপ্রোচ শুরুতে ছিল, দিন শেষে কিন্তু সেটাই গড়ে দিয়েছে বাংলাদেশের সিরিজ জয়ের ভিত্তিটা। ফ্যান যারা আছেন এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা বিশ্বাস করেন ইতিবাচকতা বাংলাদেশ যদি তাদের খেলায় ধরে রাখতে পারে, শুধু ঘরের মাটি না, বড় বড় সব স্পোর্টিং ইভেন্টেও বাংলাদেশ তাদেরকে এনে দেবে গর্বের উপলক্ষ। রায়হান আহমেদ, ওয়ান স্পোর্টস, মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।